হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুকান্ত একাদশীস ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমি খুব ভালো আছি। তো অনেকদিন পর আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমাদের বাড়িতে আমরা কার্তিক ব্রত করেছিলাম, কিন্তু সেই সময় তো অনুষ্ঠান করিনি, কারণ সামনে ফাল্গুন মাসে ঠাকুরদার মৃত্যুবার্ষিকীতে অনুষ্ঠান করব বলে একেবারে সেই জন্য অনুষ্ঠানটা করছি। তো আমরা আজকে কি করি না করি সবই তোমাদের দেখাবো। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। তো এখানে রান্না বান্না হচ্ছে। আর বাবা এখানে পনির কাটছে। আর সেই ধন সম্পত্তি কি করছে? এখনো ভক্তি বিনোদ কাঁদিয়া কাতরতি গেল এখন শেষ বয়সে কি হবে মরগতি। সারা গেলাম তোমার ভজন সাধন। চলো, এখন অনুষ্ঠান হচ্ছে, ভাগবত পাঠ হচ্ছে, তো তোমাদেরকে দেখাই। চলো। না শুনলে সাধুর কথা, না শুনলে সাধুর কথা, ইহ পর কাল কাল কালিম, ইহ পর কাল কাল কালিম, ইহ পর কাল কাল কালিম, হাইয়া মাতা। তো চলো তোমাদেরকে মন্দিরের ভিতরটা একটু দেখাই। বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আর এদিকে আমার বড়মশাই শুয়ে শুয়েই আছে, কোনো কাজ নেই। দেখছি একটু হাই করে দাও। ঠাকুরে ভোগ দেওয়া হবে, তো সেই জন্য সবকিছু গোছানো রেডি হয়ে গেছে। তো তোমাদেরকে চলো দেখাই। কত কি বকম 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 করে যাচ্ছে, কত রকমের মুখিয়ে তিন আমল তবে বলছি। আরো যদি অসৎ কথা, সাধু নিন্দার কথা, নরকে যাওয়ার সব থেকে সহজ সরল রাস্তা হলো বৈষ্ণব নিন্দা। খবরদার মা, আপনাদের চরণ ধরে বলছি, খবরদার বাবা, কেউ কাউকে কখনো কোনোদিন নিন্দা করবেন না। বৈষ্ণব নিন্দা মহা অপরাধ। নরকে যাওয়ার সব থেকে সহজ সরল রাস্তা হলো সাধু নিন্দা, বৈষ্ণব নিন্দা। তাই মহাজনগণ কি বলছেন? কারণ নিন্দাটা না করাই ভালো। কারণ নিন্দা মন্দ না করে কৃষ্ণ কৃষ্ণ বলে অজয় চৈতন্য সে দেখিবারে পারে। অনিন্দুক হইয়া যদি করে হরি নাম, অবশ্য হইবে তুমি একমাত্র গোবিন্দের প্রাণের দান। তাই নিন্দামন্দ করার জন্য আমার পরমারাধ্য গুরুদেব আমার দীক্ষা দেয়নি, আমার শিক্ষা দেয়নি যে আমি সবাইকে নিন্দা করব। আমরা প্রথম গুরু বন্দনায় কি গান করি? গুরুদেব কৃপা বিন্দু দিয়া করুণে দাসে তিন অপেক্ষা তিন সকল সহনে বল দিয়া করো নিজ মানুষ বিহীন। তারপরে সকলে অসম্মান কি বাবা, সকলে অসম্মান নয়, সকলে সম্মান করিতে, সকলকে শ্রদ্ধা ভক্তি করার জন্য আমার গুরুদেব নমস্কার।
সখীগণ ছিলেন সেখানে, এটাই বোঝায়। তো রাধিকা বহুপ্রী সমাসে পরিণত হচ্ছে, তাহলে এতগণ সবাই দর্শন করছেন বাইরে, তারা অপেক্ষা করছিলেন। নয়নের কোণ, মানে নয়নের কোণ দিয়ে, ঘন্টা দিয়ে নয়নের কোণ দিয়ে দর্শন করছেন। কি হয়েছিল ব্যাপারটা? তাহলে সেদিন এত করে ঘটনা ঘটেছিল নিশ্চয়ই। ঘটনাটা কি না, কবিরাজ লীলামৃত কবিরাজ আকর্ষণী লেখা গোবিন্দ লীলামৃত গ্রন্থের নাম। সেখানে বলা হয়েছে গোষ্ঠী থেকে ফিরে এসছেন কৃষ্ণচন্দ্র সবে মাত্র, এসে রাস্তায় পালচারি করে বেড়াচ্ছেন। রাধারানী তার সখীগণ, নিত্য সখীগণকে নিয়ে স্নান চলে যাচ্ছেন রাধাকুণ্ডে। এখন রাধাকুণ্ডে যখন স্নানে যাচ্ছেন, তো কৃষ্ণকে দেখে প্রভু চলুন একটু দলকেলি করবো, আনন্দ করবো আমরা, আপনি চলুন কৃপা করে আমাদের সঙ্গে স্নানে। তো চললেন কৃষ্ণচন্দ্র, স্নান করলেন, স্নান করে ফিরে এসেছেন। ফিরে এসে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ কৃষ্ণ সবাই এখন খেতে বসেছে, খাওয়া শেষ হয়ে গেছে প্রায় শেষের পথে, কারণ আমার তখন ভিডিও করতে মনেই ছিল না। আর আমার মা ওদিকে বসে আছে। তো খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে, প্রচণ্ড কষ্টও হচ্ছে। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব। তো আজকের মতো সবাইকে টাটা।